কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা মজার ডাল রান্না দেখাচ্ছি। ডাল রান্নাটা এটা হবে এই রাঙা আলু আর এই মুগের ডাল দিয়ে। আমি এরকম এক বাটি মুগের ডাল নিয়েছি। আমার ডালটা সোনা মুগের ডাল, খুব সুগন্ধি। আপনারা যেরকম খুশি নিতে পারেন। আমি মুগের ডাল দিয়ে করছি রান্নাটা। মটর ডাল, মুসুরির ডাল সব ডালেই ভীষণ ভালো হয়। এটা প্রচণ্ড পুরোনো দিনের রান্না। এই একটা বড় রাঙা আলু নিয়েছি। রাঙা আলুটাকে আমি খোসা শুদ্ধ প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম। সেদ্ধ একটু করে নিতেই হবে, কাদা কাদা করে। এবার আমি এটাকে আটকে দিচ্ছি। এবার ডালটাকে ভালো করে ধোবো, একদম সাদা জল বার করে। এরকম করে 4-5 বার ধোবো, একদম এই সাদা জল বার করে একটু কষলে নিচ্ছি এরকম হালকা হাতে। খুব রগড়ালে আবার ডালে ডাল হয়ে যাবে। এই যে ঘোলা জল বেরোচ্ছে, এই জলের যে কালারটা, এটা যেই সাদা হবে ব্যাস। এটা একবার ধুয়ে নিলাম। এইটা শেখাচ্ছি, আমরা যারা হাতে করতে পারি আমাদের কোনো ব্যাপার না। যারা নবিশ, এরকম একটা ছাঁকনি যে কোনো নিয়ে নেবে, তাহলেই হবে। কি সহজে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ডাল পড়ে গেল, ডাল আবার কুড়ো, কোনো ব্যাপার না। এইভাবে আমি এখন ডালটাকে সাদা করে দেবো। আচ্ছা, জল দেখো কীরকম পরিষ্কার জল হয়ে গেছে। এবারে হয়ে গেল। এবার আমি এই আলুটা নামিয়ে ডালটাকেও সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এক পাশে। জল বেরিয়ে গেছে, জল আমি ফেলে দিই। আচ্ছা, ওদিকে রাঙা আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এইদিকে আমি কুকারে ডাল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চাইলে, এটা পুরোনো দিনে এই ডালটাকে ভালো করে ফোটানো হতো, আর ডালের যে গাছটা উঠতো সে গাছটাকে 2-3 বার ফেলে দেওয়া হতো। কিন্তু আমাদের তো সময় নেই, আমাদের তো সেই নিয়ম ফলো করলে হবে না। তাই আমরা প্রেসার কুকারে করবো ঝটপট রান্না। নুন দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাস আটকে দিচ্ছি। গ্যাসটা এখন হাই ফ্লেমে আছে, ডালটা একটু সেদ্ধ হোক। একসাথে দুটোই সেদ্ধ হয়ে যাচ্ছে বলে তারপরে ফোড়ন করবো। খুব পুরোনো দিনের রান্নাগুলো ভীষণ সুন্দর। রান্নাটার নামটাও কিন্তু মজার নাম, ডাল রান্না। আমাদের বাড়িতে যখন হতো বলা হতো ডাল রান্না। কি সুন্দর নাম না, ডাল রান্না। সব রকম ডালেই হয় এটা। ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই গরম বসিয়ে দিয়েছি। এই যে রাঙা আলু সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবারে ম্যাশড করে নিচ্ছি। একদম এরকম মিহি করে পেস্ট। কড়াইটাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, রাঙা আলু একেবারে ম্যাশড করে এরকম করে করে রেখেছি। যারা হাতে পারবে না তারা ওই যে গ্রেটার হয়, গ্রেটারে কুড়িয়ে নেবে। তেলটা গরম হচ্ছে। এবার এর মধ্যে দেব একে একে হাফ চামচ জিরে, গোটা জিরে, একটা তেজপাতা, একটুখানি হিং, খুব কম, এই 1 চিমটে হিং দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুনের কুচি, আর একটুখানি 1 ইঞ্চি মতন আদার কুচি। একটু ভাজবো।
গ্যাসটা কমিয়ে রেখেছি, হ্যাঁ, নাহলে ফোড়নটা ভালো করে ভাজা হবে না, পুড়ে যাবে। এতে করে সুন্দর করে ভাজা হবে। একটু ভাজা ভাজা করে এবার দেবো পেঁয়াজ, একটা ছোট্ট পেঁয়াজ। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। খুব সাদা বাটা রান্না, কিন্তু ভীষণ পৌষ্টিক গুণ। রাঙা আলু যে কী ভালো শরীরের জন্য সেটা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আমাদের বোনসের জন্য, বোন মাসেলের জন্য ভীষণ উপকার। বাচ্চাদের, ছোটো বাচ্চাদের দেওয়া হয় রাঙা আলু পুষ্টির জন্য। ছোটো বাচ্চারা যখন খাবার ধরে তখন রাঙা আলু দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে খাওয়ানো হয়, এমনি আলু থেকে। সবার জন্য উপকারী মোটামুটি। রাঙা আলু খায় না বা পছন্দ করে না হয়তো, হতে পারে, অনেকেই আছে মিষ্টি টেস্টটা হয়তো পছন্দ করে না, তারা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খাবে নানান রকমভাবে। একটু ভাজা হচ্ছে, নুন আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা ছোট টমেটো কুচি। টমেটো দিয়ে ভাজবো। নুন ডালে আছে বলে আমি এখন নুন দিচ্ছি না, নুন ছাড়াই করছি। বাকি মশলা দেবো কিন্তু নুনটা ছাড়া। টমেটোটা একটু নরম হয়। একটু কমিয়ে দিলাম গ্যাসটা। একটা ভেঙে কাঁচা লঙ্কা দিলাম, আর একটা দেবো পরে। ভাজার সময় একটা কাঁচা লঙ্কা দিলাম, ভাজার গন্ধটা ভালো আসে। আমি রান্নাটা করছি কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের পছন্দ। আমি কিন্তু গ্যাস একদম কমিয়ে রেখেছি, হ্যাঁ, গ্যাসটা কমিয়ে টমেটোটাকে একটু নরম করছি, নাহলে টমেটোগুলো কত মুখে পড়বে। একটু নরম করে দিচ্ছি। টমেটো টাইম নিচ্ছে কেন, যেহেতু না নুন দিচ্ছি না, তাই একটু টাইম নিচ্ছে। একটু নরম হলে আলু মশলা দেবো। হ্যাঁ, এবার নরম হয়ে যাচ্ছে, এই নরম হয়ে গেছে। এবার দেবো বাকি মশলা। মশলা বলতে দিচ্ছি কম কম 1 চামচ হলুদ গুঁড়ো, ভর্তি উবু উবু জিরের গুঁড়ো, এটা আমার রোস্টেড জিরে, আর এটা আমার রোস্টেড ধনে, বাড়িতে নিজে বানিয়ে নিয়েছি, পুরো উবু উবু 1 চামচ করে। এর ভেতরে দিয়ে দেবো ডালের জল, আলাদা করে জল দেবো না। একটু কষবো। আর কিছু দেবার নেই, এটা দিয়ে এই মশলা দিয়ে কষিয়ে, রাঙালটা দিয়ে কষিয়ে ডালটা ফোড়ন বসিয়ে আর করে দেবো ঘি আর একটু গরম মশলা। গরম মশলা কিন্তু অপশন, সবসময় লাগে না এটাতে, ডালটায়। আমি একটু দেবো, মানে মুগের ডাল হলে লাগছে, এটা যদি মুসুর ডালে হয় গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই অবধি হয়ে যায়। আচ্ছা, এইবার এই মশলাটার মধ্যে কষে গেল, তেল ছেড়ে আসছে, এই যে একদম ছোট হয়ে গেছে, ছেড়ে চলে আসছে কড়াই থেকে, বোঝা যাচ্ছে। তেজপাতাটা খুব ডিস্টার্ব করছে, সরিয়ে দিই। এখন আমি রাঙা আলুটা দিয়ে দিচ্ছি।
আলুটা দিয়ে যেরকম আমরা চপে টপে যেরকম আমরা নাড়ানাড়ি করি, গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে এবার আমরা আলুর সাথে মশলাটাকে ভালো করে একটু নাড়ানাড়ি করবো। মশলার কাঁচা ভাবটা মানে মশলার কাঁচা ভাব যে আলুর কাঁচা ভাবটাকে একদম আমরা কাটিয়ে দেবো। একটু ডালের জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওপর থেকে জল দিচ্ছি না, ডালেরই জল দিয়ে দিয়ে এটাকে কষাচ্ছি। আবার একটু নুন দেবো। এখন এই অবস্থায় একটু নুন দেবো, ডালে তো একটু নুন দিয়েইছি, আলুর নুনটা আমি এখন দেবো। আলুটা একদম ভালো করে সাদা ভাবটা মশলার সাথে হয়ে যাবে, একদম কড়াই ছেড়ে উঠে আসবে, ডাল ঢেলে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটু গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার ডাল ঢালবো। গ্যাসটাকে কমিয়ে রেখেছি, মানে কবে থেকে একটু বেশি, লো টু মিডিয়াম যাকে বলি, মিডিয়াম টু লো করে রেখেছি। এবার বাড়িয়ে দিলাম আঁচটা। আচ্ছা, আপনারা কিন্তু এই ডালটা বানাবেন, হ্যাঁ, বানিয়ে ঠিক এভাবে বানিয়ে আমাকে জানাবেন যে ডালটা কেমন হলো। আর অতি অবশ্যই করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে করছেন একটু জানাবেন। আচ্ছা, বাকি লঙ্কাটা আবার আমি দিয়ে দেবো। আর একটা ফুট খেলেই আমি নামিয়ে দেবো, মোটামুটি সব দিয়ে দিয়েছি। যদিও রান্না আলু রান্না এমনি মিষ্টি মিষ্টি হবে, তাও একটু মনের এর জন্য একটু নাম মাত্র একটু ছিটে লঙ্কা, ছিটে চিনি দিয়ে দিলাম, জাস্ট ছিটে, কিন্তু একটু ওই নিরামিষ রান্না একটু মিষ্টি করলে ভালো লাগে, এই হিসেবে এক ছিটে আঙুলে করে ফুটটা খাক। আর কিছু দেবো না, ঘি দেবো, নামিয়ে দেবো। এই লঙ্কাটা শেষে দিলাম যাতে করে এই ফোটার সময় অ্যারোমাটা যাতে এর ভেতরে ছড়িয়ে যায়। রান্নাটা কিন্তু কখনোই ঝালের দিকে যাবে না, বারে বারে বলছি। শুকনো লঙ্কা দিলেও, গোটা শুকনো লঙ্কা দিলেও কিন্তু সেই বুঝে দিতে হবে, কাঁচা লঙ্কা দিলেও দিতে হবে। রান্নাটা কিন্তু ঝালের দিকে যাবে না, রান্নাটা একটা ঠিকঠাক রান্না যেরকম হয় না সেরকম হবে। যে যে ঝাল ঝাল ঢাল খাচ্ছি সেরকম কিন্তু নয়, কারণ ডালটাই হলো রাঙা ডাল, রাঙার মতনই হতে হবে।
এই সময় একটু ঘি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এক চামচ, ছোটো চামচের কিন্তু দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতন, আপনারা যদি বেশি ঘি দিয়ে ভালোবাসেন অবশ্যই দিতে পারেন। এসব হলো গুড়, যত ঢালবো তত মিষ্টি, এতে কোনো মাপ থাকার কথা না। এক চিমটে গরম মশলা ছড়িয়ে দিলাম, আমি কিন্তু সব খুব কম কম দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ডাল ঢেলে দিচ্ছি। ব্যাস, আর কিচ্ছু দেবো না। দেখুন তো এই রাঙা ডাল কেমন হলো। আপনারা কিন্তু অবশ্যই করে এটা বানাবেন, হ্যাঁ। এরমভাবে বানালে যে যারা নাক সটকায় বাড়িতে, যে দল না 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 রাঙা আলু খাবো না, মিষ্টি আলু খাবো না, তাদের চুপচাপ খাইয়ে দেওয়া যাবে, তাই না? আজ আসি, খুব ভালো থাকবেন। সব মিলে মিশে, কেউ ধরতে পারবে, কেউ ধরতে পারবে না। খুব ভালো থাকবে।